তোমার রেজাল্ট খুবই জঘন্য, নির্লজ্জ, বেহায়া একটা রেজাল্ট। দেয়ার ইজন্ট আ ডোর, ইউ ক্রিয়েট ইউর ওন ডোর। আজকে দিনে তুমি কতক্ষণ পড়ছো, কি পড়ছো, কিভাবে পড়ছো, ব্রেস ইউর সেলফ। আমরা একটা কড়া ভিডিওর মধ্যে ঢুকতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র এইচএসসি 25 ব্যাচের জন্য না। এই ভিডিওটা যেই ব্যাচই দেখতেছো না কেন, আমি চাচ্ছি ভিডিওটা অনলাইনে একটা বেঞ্চমার্ক হয়ে থাকুক তাদের জন্য যাদের এইচএসসি রেজাল্টটা অনেক খারাপ হয় এবং পয়েন্ট অনেক কম হয়। উই আর টকিং অ্যাবাউট মোটামুটি 3 পয়েন্ট থেকে 4 পয়েন্টের মধ্যে যারা আমরা পাই তাদের ক্ষেত্রে আসলে করণীয়গুলা কি কি, তাদের কি অ্যাডমিশন লাইফটা শেষ, তাদের জীবনে কি অপশন শেষ, তাদের কি ভর্তি পরীক্ষার প্রস্তুতি ছাড়ে দেওয়া উচিত, তাদের কি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নেওয়া উচিত, এরকম সব অনেক প্রকার কোশ্চেন্স আর কি তোমাদের মধ্যে থাকে। এবং অনলাইনে সবসময় নানানারি হয় 5 পয়েন্ট নিয়ে, 4 পয়েন্ট নিয়ে, কিন্তু তোমরা যারা কোনো মিস্টেকের কারণে ধাম করে পড়ে যাও তাদেরকে কিন্তু কোনো কাজই হয় না। সো আজকের এই ভিডিওতে আমরা তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। চলো আমরা শুরু করি। সো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে সেটা হলো দেয়ার ইজন্ট আ ডোর, ইউ ক্রিয়েট ইউর ওন ডোর। অর্থাৎ এখানে লেখা আছে 3 পয়েন্ট পাইছো, তারা কি করবে? লেখা আছে হলো হাজারো দরজা খোলা। উত্তর হলো একটা দরজাও খোলা নাই ভাই, কোনো দরজাই আসলে ইন দ্য ফার্স্ট প্লেস নাই। বাট তোমার হাতে একটা হাতুড়ি আছে, যে হাতুড়িটার নাম হলো পরিশ্রম, এবং এই পরিশ্রম দিয়ে ওয়ালের মধ্যে এত জোরে মারতে হবে এবং অনেকক্ষণ ধরে মারতে হবে যে একটা দরজা অটো ক্রিয়েট হয়ে যাবে। সো যারা 3 পয়েন্ট পাইছো মনে রাখতে হবে ইউর জার্নি উইল বি টাফ। শুধু টাফ না, অনেক টাফ, অনেক শিট একটা জার্নি হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট অপশন আছে, অনেকগুলো অপশন আছে। আমি এখানে কিছু অপশন দেখাবো, আরও কিছু অপশন তোমাদেরকে আমি বলে দেবো কীভাবে তুমি অপশনগুলো বের করবা। সো ব্রেস ইউর সেলফ, আমরা একটা কড়া ভিডিওর মধ্যে ঢুকতে যাচ্ছি। প্রথম 0 পয়েন্ট গেল, এবার হলো 1 নাম্বার পয়েন্টে আমি যে জায়গাটাতে ফোকাস দিতে বলতে হবে। এই কি অপশন আছে তার আগে তুমি একটু বুঝো। রিয়েলাইজ হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং রাইট নাও। সো দেখো বাবা, তুমি 3 পয়েন্ট পাইছো। ফার্স্ট অফ অল ইউ আর এ ভেরি শিট স্টুডেন্ট। অন্য কেউ তোমাকে মেলা সফট কথা বলতে পারে, আমি ডিরেক্টলি বলি ইউ আর এ ভেরি পিস অফ শিট স্টুডেন্ট। তোমার রেজাল্ট খুবই জঘন্য, নির্লজ্জ, বেহায়া একটা রেজাল্ট বাংলাদেশের স্ট্যান্ডার্ড। এখন তুমি বলতে পারো ভাইয়া 25 ব্যাচ সবাই খারাপ করছো, নো, তারপরেও তো কিছু মানুষজন ভালো করছে, তুমি কেন করতে পারো নি? সো সবসময় আমি দোষটা তোমার দিকে দিব, আঙ্গুলটা তোমার দিকে থাকতে হবে। কারণ যদি তুমি নিজেকে এই সফটই ভাবো যে না আমার কোনো দোষ নাই, মন্ত্রণালয়ের দোষ, শিক্ষামন্ত্রীর দোষ, সবার দোষ, তখন কিন্তু তুমি রিগ্রেটে ভুগবা। এবং যখন তুমি সামনে আগাইতে যাবা প্রতিবার তোমার মনে মানুষের দোষ, আমি চান্স পাইনি এবার। সো দোষ যখন তুমি স্বীকার করতেছো না আমি খারাপ স্টুডেন্ট, খারাপ রেজাল্ট করছি, এখন কি করবো আমি, এখন আমাকে কতটুকু চেঞ্জ হতে হবে, তখন অনেক পথ তুমি নিজে খোঁজা শুরু করবা। সো ইউ হ্যাভ দ্য ফার্স্ট পার্ট অফ লাইক কাম ব্যাক ইজ অ্যাকসেপ্টেন্স, যে আমার রেজাল্টটা খারাপ, আমি করছি খারাপ। দ্বিতীয় যে পয়েন্টটা, হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো বাবা, তুমি খারাপ রেজাল্ট করছো, খুবই খারাপ করছো, তুমি কি খারাপ রেজাল্টের পরে পড়তেছো এখনো আদৌ? কারণ তোমরা যারা খারাপ রেজাল্ট করছো মেজরিটি অফ দ্য কেসে তুমি খারাপ স্টুডেন্ট, তুমি ফাঁকিবাজ স্টুডেন্ট, তুমি পড়োও নাই, তুমি পারোও নাই, ইভেন তুমি চেষ্টাও করো নাই, ইভেন তুমি এখন করতেছো। তো এই ভিডিও দেখার পরে আমি তোমাকে বিভিন্ন পদ্ধতি বললাম যে এইখানে যাওয়া যাবে, ওখানে যাওয়া যাবে, এইটা আছে, ওইটা আছে, তুমি কিছু করলা না, তাহলে এই ভিডিওর মানেটা কি? সো তুমি এখন আগে নিজের আজকের দিনের ডেটা একটু অডিট করো দেখি। আজকের দিনে তুমি কতক্ষণ পড়ছো, কি পড়ছো, কিভাবে পড়ছো, কেমনে পড়ছো, কতক্ষণ ফোন চালাইছো, কয়দিন কোচিংয়ে গেছো, কয়টা এক্সাম সিরিয়াসলি নিছো? মেজরিটির অ্যান্সার নো। সো তুমি কেমনে আশা করো যে একে তুমি খারাপ রেজাল্ট করছো, এখনও তুমি আগে যে ফাঁকিবাজির কারণে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে ওইটা কন্টিনিউ করতেছো, অ্যাডমিশন টাইমে আসে, তাহলে কেমনে তুমি চান্স পাও বলো? সো প্রথমত আমি তোমাকে পথ দেখাই দিলাম অনেক, এগুলার কোনো যৌক্তিকতা নাই, কোনো কামে দিবে না যদি না তুমি নিজে প্রথমে পরিবর্তন হও। সো এতদিন খারাপ স্টুডেন্ট যেটা ছিল, খারাপ স্টুডেন্ট মেন্টালিটি যেটা ছিল, ওটাকে আজকে কবর দাও, এই ভিডিও থেকে কবর দিয়ে দাও। যে আগের সে সেলিম নাম তোমার, রবিন নাম তোমার, আগের রবিন আর নাই, আজকে মারা গেছে, আজকে থেকে সে নতুন জন্ম নিল, এরকম একটা মেন্টালিটি নিয়ে ভিডিওর পরবর্তী পার্টটা কন্টিনিউ করো। কারণ আমি বা পৃথিবীর যে কেউ তোমাকে বিভিন্ন পদ্ধতি বলতে পারে, এবং এইচএসসি রেজাল্ট কি এখানেই শেষ না, তোমার ভার্সিটি আছে, তোমার বিসিএস আছে, তোমার চাকরি আছে, অসংখ্য ব্যাপার, অসংখ্য পরীক্ষা তোমাকে জীবনে দিতে হবে। তো প্রতিবার পরীক্ষা রেজাল্ট খারাপ হওয়ার পরে নিজেকে একটা পরিবর্তন করতে হয়। তুমি যদি ওই সেম শিট কন্টিনিউ করো, যেই শিটের কারণে লিটারাল মাত্র তুমি 3 পয়েন্ট সামথিং পাইছো আউট অফ টোটাল 5, যেখানে তোমার ফ্রেন্ডরা 69,000 মানুষজন 5 পয়েন্ট পায় বসছে, তুমি পাও নাই,
সেটা যদি কন্টিনিউ করো আবার অ্যাডমিশনে সেম রেজাল্টই হবে। বুঝো, কারণ যারা 5 পয়েন্ট পাইছে ভাবিও না যে ওরা বসে আছে, ওরা তোমার চেয়ে অনেক জোরে পড়তেছে, ওরা অনেক জোরে দৌড়াচ্ছে। তোমার ফার্স্ট অফ অল তুমি ল্যাংড়া, ফার্স্ট অফ অল তোমার একটা পা নাই, তুমি ল্যাংড়া, তুমি দৌড়াচ্ছ হলো যাদের 2টা করে পা আছে, তার উপরে তুমি দৌড়াচ্ছ এমনে ধীরে ধীরে। তোমারে ভাইয়া দৌড়াইতে হবে সবার আগে, এক পা দিয়ে লাফায় লাফায় আগাইতে হবে। এই দ্যাটস দ্য মেন্টালিটি ইউনিট। এরপরে আসো, এখন আমরা আগে দেখি যে আসলে আমাদের অপশনস কি কি আছে। আসলে 3 পয়েন্টের অপশন বলা যায় না কোনো কিছু, টোটাল পয়েন্ট, মেজরিটি অফ দ্য কেসে ভার্সিটিগুলো টোটাল পয়েন্ট হিসাব করে, রাইট? সো যদি আমাদের টোটাল পয়েন্ট অ্যারাউন্ড 6-এর মধ্যে হয়, 6, তাহলে আমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অপশন খোলা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি মেয়েদের জন্য এটা একটা ভালো অপশন খোলা আছে। এরপরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো অপশন খোলা আছে, ঠিক আছে? আচ্ছা, আমার অনেক ক্ষেত্রে এই যে দেখো এখানে যে অপশনগুলো লিখছে, অনেক ক্ষেত্রে আমার ভুল হইতে পারে বলতে। তোমাকে আমি যে অপশনগুলো বলবো এগুলোর প্রত্যেকটা লাস্টে সার্কুলার নিজে চেক করতে হবে, কারণ সিট কার দরকার আমার না তোমার, আমার দরকার ভিডিওর ভিউ, রাইট? সো আমার কথা নির্দ্বিধায় বিশ্বাস করা যাবে না। আমি যে কটা অপশন বলবো প্রত্যেকটারই তুমি যে সার্কুলার চেক দিবা লাস্ট ইয়ারের, ওকে? আচ্ছা, এরপরে আসো, যাদের টোটালে 7 মানে কি? মোটামুটি ধরো আগে পাইছো এসএসসিতে পাইছো 4 পয়েন্ট সামথিং, এইচএসসিতে পাইছো 3 পয়েন্ট সামথিং। বিলো 3 আমি বলি ফার্স্ট অফ অল যাদের বিলো 3 তারা ভাইয়া ইমপ্রুভ দাও, হ্যাঁ ইমপ্রুভ দাও। বিলো 3-তে 90% কেসে তুমি পরীক্ষা দিতে পারবে না, এটা 3 আপের জন্য কইতেছি আর কি। সো টোটালে যাদের 7 আসছে তারা ঢাবির টেকনোলজি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। বেশ কয়েকটা ভার্সিটি ইনস্টিটিউশন কলেজ আছে এটার আন্ডারে। সো ঢাবির টেকনোলজি ইউনিটে অসংখ্য মেধাবী স্টুডেন্টরা পড়ে, দ্যাটস এ ভেরি গ্রেট অপশন। এবং প্রিপারেশন আমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশনের অনেক কাছাকাছি, ঠিক আছে? গেল। এরপরে সাস্টের এ ইউনিট আছে এবং ঢাকা সেন্ট্রাল কলেজ, 7 কলেজ, যে 7 কলেজ ছিল না ওটা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা খুবই প্রাইম একটা অপশন। তুমি এখানে ইমরান ভাইয়ের কথা শুনে মজা নিতে পারো, বা ঢাকার মধ্যে পড়তেছে ওরা, দেখো ঢাকা কলেজ ঢাকার মধ্যেই, ঢাকা ভার্সিটির পাশেই। সো যদি আমি ঢাকার মধ্যে থেকে পড়াশোনা করতে চাই এবং আমি ফি চাই কম, প্রাইভেটের সমপরিমাণ আমার কাছে টাকা নাই, তাহলে 7 কলেজ ভেরি গুড অপশন রে ভাই। আমি সবসময় কথা বলবো, দেখো আমি তোমাকে শুরুতে বলতে পারতাম যে পয়েন্ট থাক তুই প্রাইভেটে দে, কিন্তু বাংলাদেশের প্রাইভেটে পড়ার ক্ষমতা হয়তো বা বাংলাদেশের স্টুডেন্ট বেসের 10%-এর হয়তো বা সে পরিমাণ আর্থিক ক্ষমতা আছে ভাই এনএসইউ ব্রাকে পড়ার। সো আমরা আদার্স অপশনগুলোও দেখতেছি। এরপরে বিএসএমআরএমইউ এটা আছে, এবং আরেকটা বড় অপশন আছে ভাইয়ারা নার্সিং। আমরা কিন্তু এবছর নার্সিং সেগমেন্ট চালু করছি, হালকেনস্টাইন নার্সিং প্রিপারেশন নামে সার্চ দিবা। বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা এবং এই টাইপের বুলশিট রেজাল্ট করছো তাদের জন্য নার্সিং একটা খুব ভালো অপশন। তোমার মেডিকেলের সিলেবাসের সাথে ভালো পরিমাণে নার্সিংয়ের প্রিপারেশন মিলে, এবং নার্সিংয়ে তোমরা যদি যাও তুলনামূলক একটু কম কম্পিটিশন ফেস করবা। এবং আমাদের নার্সিং প্রিপারেশন কোর্স আছে, কিন্তু একটা টোটাল কোর্স আছে, একটা কোর্সে সব কমপ্লিট হবে। এবং আমরা তোমাদের কাছে দেখবা মেজরিটি প্ল্যাটফর্ম নার্সিংয়ের জন্য 4-5 হাজার 6 হাজার টাকা চার্জ করছে, আমাদেরটা সবচেয়ে কম করেছে, এবং ঢাকা নার্সিং কলেজের পোলাপানি এসে পড়াবে তোমাকে, ঠিক আছে? সো নার্সিং ইজ এ ভেরি গুড অপশন। এরপরে আসি আদার্স অপশনগুলো, যাদের টোটালে 8 চলে আসছে, মানে এসএসসিতে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, এইচএসসিতে মারা খেয়ে গেছে 8 থেকে 8+ সামথিং, তাদের জন্য আমি ভাইয়া বলি তোমাদের সেভিয়র প্লাস তোমাদের আব্বু হইল গুচ্ছ, এইটি হলো তোমাদের সেভিয়র। তারপর হলো হাজী দানেশ, অসাধারণ বিশ্ববিদ্যালয়, আমার জন্মস্থান, আমার ছোটবেলা কাটছে হাজী দানেশ ক্যাম্পাসে, ঠিক আছে? তারপর হলো সাস্টে, খুলনা ইউনিভার্সিটি এআরবি, তারপরে ধরো কুমিল্লা ইউনিভার্সিটি এআরবি, জগন্নাথ ইউনিভার্সিটির এআরবি, অর্থাৎ 8+ যাদের আছে তাদের অনেকগুলো অপশন খুলে আছে। বাট দেখো এই জায়গায় আমি যা যা লিখছি এগুলো প্রত্যেকটা ভুল হইতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি, তুমি কমেন্টে গালি দিতে পারো। এগুলো জাস্ট রিসেন্ট ইয়ার্সের কিছু রেফারেন্স দিয়ে আমরা বলছি। তোমরা একটা ছেলে আছে রাহাত, ওর একটা ক্যালকুলেটর আছে এএপি পাঠশালা ক্যালকুলেটর, ওদেরটা মোটামুটি যথেষ্ট ভালো। ওখানে তুমি তোমার পয়েন্ট ইনপুট দিয়ে দেখতে পারো। যদিও রাহাত আমাকে দেখতে পারে না, ও আমার জীবনের সবচেয়ে লোয়েস্ট টাইমে যাতে আমার সর্বোচ্চ ক্ষতি করা যায় এরকম করে কন্টিনিউয়াস সে ট্রাই করছে, স্টিল ওর প্রোডাক্টটা খুবই সুন্দর। এই জন্য আমি বলতে পারি এএপি ক্যালকুলেটর নামে একটা জিনিস আছে, সার্চ দিতে পারো, ওদের ওখানে যায় নিজের রিকোয়ারমেন্ট দিলে তোমরা কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবা সেগুলো দেখতে পারবা। বাট কোনো ক্যালকুলেটর কোনো ভাইয়ার কথা শুনবা না। তুমি যেটা করবা, ফার্স্ট অফ অল তোমার আজকের ফার্স্ট অ্যাসাইনমেন্ট 1 সেটা হলো তুমি সার্কুলার নামাবা, যে কয়টা দিয়ে দিছে ভালো, আর যে কয়টা দেয় নাই সে কয়টা তুমি নিজের থেকে নামাবা, ঠিক আছে? নামায় পড়বা প্রত্যেকটা, যে কোনটাতে কোনটাতে কত পয়েন্ট লাগে, কোনটাতে আমি দিতে পারবো। দেন তুমি যেটা করবা, তুমি নোট ইট ডাউন,
তুমি নোট ডাউন করবা যে আমি কোন কোন জায়গায় আসলে এক্সাম দিতে পারতেছি। ঠিক আছে, মেজরিটি অফ দ্য কেসে ঢাবি, জাবি, রাবি, চবি, কিছু ক্ষেত্রে জগন্নাথ, এরকম টপ নচগুলা বাদে প্রায় অনেকগুলাতে তুমি পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের টোটাল সিট এখন তোমাদের যেগুলা অপশন সেই অপশনগুলাতেও নিয়ার অ্যাবাউট 20K প্লাস সিট আছে। অর্থাৎ তোমার যেগুলা ভার্সিটি বললাম ওগুলা বাদ দিয়েও তোমরা 20,000 মানুষজন পাবলিকে পড়তে পারবা। সো আমি বলছিলাম না যে 1000টা দরজা খোলা আছে, ওই দরজাটা তোমাকে ক্রিয়েট করতে হবে। এখন আমি তোমাকে বললাম ভাইয়া নার্সিং করো, তুমি লাফায় লাফায় নার্সিংয়ে গেলা, তারপর দেখলা সার্কুলার মিলে না, তারপর দেখলা প্রিপারেশন মিলে না। এই জন্য তোমাকে সার্কুলারগুলো দেখতে বলছি যে তোমার কোনটার সাথে বেশি খাপ খায়। ফার্স্ট অফ অল অলসতার কারণে মেলা মারা খাইছো ভাইয়া, ভিডিওটা যখন শেষ হবে বসে বসে সার্কুলারগুলো দেখো লাস্ট ইয়ারের, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। সো এইবার আমি কি করব, সিলেক্ট ওয়ান প্রিপারেশন, অর্থাৎ আমি যে কোনো একটা প্রিপারেশন সিলেক্ট করব। মেজরিটি অফ দ্য কেসে এটা হলো এগ্রি এবং জিএসটি, গুচ্ছ এবং কৃষি। মেজরিটি কেসে তোমার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক মানুষজন, আমি এরকম 3 পয়েন্ট পাওয়া অসংখ্য পোলাপান্ডে চিনি যারা গুচ্ছতে পড়তেছে, গুচ্ছর আন্ডারে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। দেখো তুমি 3 পয়েন্ট পাইছো, তুমি যদি যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাও, তুমি কি কোনোদিন বলবা যে আমি সেটুসে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে পড়ি, আমার রেজাল্ট ছিল এত? না, আমি গোপালগঞ্জে পড়ি এই সাবজেক্টে, আমি সাস্টে পড়ি এই সাবজেক্টে, আমি জগন্নাথে পড়ি এই সাবজেক্ট। তুমি ভার্সিটিতে চান্স পাওয়ার পরে তোমার ভার্সিটিটা হলো তোমার পরিচয়, রেজাল্ট ওই দিন থেকে বাদ। সো বাদ দিতে তো তুমি চাও, রাইট? এখন আসো, তুমি একটা সিলেক্ট করলা। আমাদের কিন্তু এগ্রি জিএসটি প্রোগ্রাম অলরেডি লঞ্চ হওয়া আছে। তোমরা এখন যদি এনরোল করো, সবাই কিন্তু পড়া শুরু করবে একদম লাস্টের দিকে যায়। এগ্রি জিএসটি এবছর কিন্তু অনেক বড় একটা সেভিয়র তোমাদের জন্য, কারণ এটা পরীক্ষা দিয়ে দিছে তারা নিয়ার অ্যাবাউট মার্চে। হ্যাঁ, সো তোমরা অনেক মাস সময় পাচ্ছ। এই ভিডিও যদি নভেম্বরে দেখো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, নিয়ার অ্যাবাউট 4 to 5 মান্থস তুমি পাচ্ছ। 4-5 মাসে ভাইয়া একটা পিএইচডি করে ফেলা যাবে এগ্রি জিএসটির উপরে, যদি তুমি ভালো মতো পড়ো। তোমাদেরকে একটা বই দেখাই, তুমি দেখবা আমাদের গুচ্ছের উপরে এই যে একটা সিঙ্গেল বই আছে, এক মলাটে, দেখে অনেক বড় মনে হতে পারে, বাট এখানে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব আছে। এবং এই বইয়ের বাইরে গুচ্ছের একটা কোশ্চেন যাবে না, এটা আমি তোমাকে ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি। আমাদের বই থেকে কমনের গ্যারান্টি থাকে। এবং এখানে যতগুলা প্রিপারেশন কোর্স দেখতে পাচ্ছ, আমাদের জাবির, কুমিল্লা, খুলনা, জগন্নাথ, রাবি, যতগুলা ভার্সিটি আছে ভাইয়া সবগুলার কোর্স এবং বই আছে আমাদের কাছে। এবং তোমাকে একটা কথা বলতে পারি, তোমরা যেহেতু দুর্বল স্টুডেন্ট বাবা, তোমাদের এমনও অত ডেপথের পড়াশোনা হবে না, ওইটা তুমি পারবাও না। সো তুমি যদি কমন পাইতে চাও, বাস কমন, এবং তুমি যদি কম্প্যাক্ট ফর্মে পাইতে চাও, যে না তুমি একদম একদম শর্টেস্ট পসিবল ওয়েতে তুমি পাইতে যাচ্ছ, সেক্ষেত্রে হালকেনস্টাইনের কোর্স তোমার সেভিয়ার। হালকেনস্টাইনের যে কোনো বই, কিউনো পাবলিকেশনের বই এবং এইচ কোর্সের কোর্স সেভিয়ার। তোমরা একটা কুপন নিতে পারো, সেটা হলো কামব্যাক 25, এটা হলো আমাদের কোর্সের ক্ষেত্রে, এবং একটা কুপন নিতে পারো কিউএনএ, এটা হলো আমাদের বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, সো এইবার আমি বলছি একটা সিলেক্ট করতে, সেটা কিন্তু তাই বলে কি আমি অন্য কোথাও পরীক্ষা দিব না? অবশ্যই দিব, 100%। দেখো তোমার যদি পাবলিকে পড়ার ইচ্ছা থাকে বস, যদি ইফ ইউ আর অবসেসড ইনাফ, ইফ ইউ ওয়ান্ট ইট দ্যাট ব্যাড, তোমার পাবলিকে সিট হয়ে যাবে মেজরিটি অফ দ্য কেসে। মেজরিটি পোলাপান পাবলিকে পড়তে পারে না বিকজ দে ডোন্ট ওয়ান্ট ইট দ্যাট ব্যাড ইনাফ, ঠিক আছে? কোনো একটা স্টুডেন্ট স্ট্যাটিস্টিক্যালি তুমি প্রুফ করে দেখাইতে পারবো আমি, কোনো একটা স্টুডেন্ট যদি 10 থেকে 15টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসে, যদিও সে বসতে পারবে না সবগুলোতে, তোমাদের ক্ষেত্রে বসতে পারবে না, তুমি যদি এইখানকার যে অপশনগুলো আছে তুমি যদি সবগুলোতে পরীক্ষা দাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যদি মিডিয়াম লেভেলের পরীক্ষা দিয়ে আসো, যদি পাশ করে আসো অনেকের ক্ষেত্রে, তাও দেখবা কোনো না কোনো 7 নাম্বার 8 নাম্বার ওয়েটিং থেকে কোনো একটা ডিপার্টমেন্টে হয়ে গেছে, যদি তোমার পাবলিকে পড়ার ইচ্ছা থাকে। সো তোমাকে সব জায়গাতেই পরীক্ষা দিতে হবে, যেই জায়গায় তোমার রিকোয়ারমেন্ট ফিল আপ হবে অবশ্যই ওখানে যা পরীক্ষা দিবা, দেখবা কখন না কখন আল্লাহ একটা ডাক দিয়ে দিছে, অ্যান্ড দ্যাটস অল ইউ নিড, রাইট? এরপরে আসো, তোমাদেরকে একটা নতুন রুল শিখাই বাবারা, সেটা হলো দ্য 10K রুল। 10K রুল মানে কি? দেখো আমাদের কাছে এখানে বেশ কিছু অ্যানালাইসিস সিরিজের বই আছে। এই ধরো এটা রাবি, এটা খুলনা, এটা হাজী দানেশ, এটা জাবি, গুচ্ছ, আর টোটাল ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস বই আছে। হ্যাঁ, সো তুমি যদি এখন নিজেকে একটা প্রশ্ন করো যে আমি লিটারালি মার্কেটে যত ভার্সিটি ইউনিটের বই আছে আমি এভরি সিঙ্গেল বই পড়বো, তাহলে বই থেকে কি থিওরি পড়বো? না, এখানে একটা রুল হলো 10K কোশ্চেন্স। অর্থাৎ তুমি আজকে যেটা টার্গেট করবো, তোমার আশপাশে কাছে বা সামনে অ্যানালাইসিস সিরিজের বই কিনে তুমি টোটাল 10,000 কোশ্চেন একসাথে করো। এটা খুবই ইজি, কেমনে বলি?
ধরে নাও একটা ভার্সিটি তোমার কাছে 10 বছরের কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনে 100টা করে কোশ্চেন আছে এবং তুমি যদি 10টা ভার্সিটি ম্যানেজ করো তাহলে কত হাজার কোশ্চেন হয়ে গেল? 10,000 হয়ে গেল ইজিলি। 10,000 কোশ্চেন তো ইজিলি হয়ে গেল। সেখানে আমার কোনো কঠিন কিছু না। 10টা ভার্সিটির 10 বছরের কোশ্চেন সলভ করতে হবে। 10টা ভার্সিটির মাত্র 10 বছরের কোশ্চেন সলভ করতে হবে, পারবা না? শুরু করো ঢাবি দিয়ে, জাবি দিয়ে, রাবি দিয়ে, চবি দিয়ে, খুবি দিয়ে, গুচ্ছ দিয়ে, এভাবে করে 10টা শেষ। এখন তুমি বলতে পারো ভাইয়া ঢাবিতে তো পরীক্ষাই দিব না। ভাইয়া ভার্সিটি ইউনিটের মজা এটাই। ভার্সিটি ইউনিটের মজা এটাই কি, আরও তোমাকে একটু উদাহরণ দেখাই। এই যে দেখো আমাদের এ ইউনিটের ম্যাথ, এটা হলো বাংলাদেশের সকল ভার্সিটির লাস্ট 20 বছরের ম্যাথ কোশ্চেন উইথ থিওরি। কতটুক হয়েছে বইটাতে পেজ কত দেখি, একটু দেখে বলতেছি। 500 পেজ, বুঝছো? তার মানে তুমি যদি টাইপ ওয়াইজ ম্যাথ ধরো, এই 10,000 কোশ্চেনের মধ্যে তোমার লাইক ইউনিক কোশ্চেন্স থাকবে সর্বোচ্চ 1 থেকে 2,000 এবং একবার যদি কেউ 10,000 কোশ্চেন সলভ করতে পারে তার নতুন কোনো কোশ্চেন ভার্সিটি ইউনিটে ফেস করার সম্ভাবনা নিয়ারলি 0। এবং যদি সে ফেসও করে এবং যদি সে নতুন কোশ্চেনগুলো অ্যান্সারও না করে তাও তার চান্স হয়ে যায় মেজরিটি অফ দ্য কেসে। কেন হয়ে যায়? কারণ ওইটা তোমার চান্স পাওয়ার জন্য মিনিমাম 75% বা অ্যাটলিস্ট 70% মার্ক পাইলে একটা যে কোনো যেগুলা মানে তোমাদের যেগুলো অপশন এলে 70% মার্ক মোর দেন ইনাফ টু গেট ইন। তোমার তো টপ করার দরকার নেই, রাইট? তোমার জাস্ট পাবলিকের সিটটা দরকার। এরপরে আসো, ডোন্ট গিভ আপ আনটিল ইউ গেট ইনটু পাবলিক। এটা আমি আবারও বলি, তোমরা যারা 3 পয়েন্ট সামথিং পাইছো বাবা, পরীক্ষা দিতেই থাকবা যত জায়গায়, দরকার হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, প্রাইভেটেও পরীক্ষা দিবা, যত জায়গায়, যতক্ষণ পর্যন্ত মন মতো একটা জায়গায় ঢুকতে না পারি ততক্ষণ পরীক্ষা দিবা। তোমাদের মেইন ইস্যু হয় যে তোমরা 1-2টাতে পরীক্ষা দিয়ে চলে যায়, আল্লাহ পাচ্ছি না, এই যদি হয় বাবা তাহলে পাবলিকে সিট হবে না। কারণ তোমাকে পরীক্ষাটা চালাই যেতে হবে। যদি গুচ্ছ এবছর মার্চে হয় তাহলে গুচ্ছই হলো এবছর সর্বশেষ ভর্তি পরীক্ষা। সো তোমাকে সর্বশেষ ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত পরীক্ষা দিয়ে যেতে হবে। যদি এর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো বিশ্ববিদ্যালয় হয়ে যায় আলহামদুলিল্লাহ, গুড ফর ইউ, ঠিক আছে? বাট যদি না হয় পরীক্ষা দিতে থাকতে হবে। এরপরে আসো, আমি তোমাকে একটা টেকনিক শিখাই। এভরি কোশ্চেন উইথ রিটেন সলভ বিসাইড ইট। তো সিজনের এই টাইমে আসে আসলে অনেক কিছু পড়তে ইচ্ছা করে না, হ্যাঁ? তো ধরে নাও, আমি তোমাকে সিম্পলি দেখাই, ধরে নাও যে এটা একটা এমসিকিউ কোশ্চেন, হ্যাঁ? এই যে এইখানে মনে করো একটা এমসিকিউ কোশ্চেন আছে, ঠিক আছে? সো এইখানে তুমি যখন লিখতেছো, এখানে তো সলভটা দেওয়া আছে, তুমি যেটা করবা ও সলভ ফেলাও, তুমি বসে বসে এইখানে ওর যে শর্টকাটটা অনুযায়ী সলভটা এখানে বসে বসে অন্য একটা কালি, লাল বা নীল কালি দিয়ে বসে বসে এখানে লিখবা। অর্থাৎ প্রতিটা কোশ্চেন দরকার হলে একই টাইপেরই 8টা কোশ্চেনে 8বার, ধরো তুমি বিপরীত ম্যাট্রিক্স করবা, 8বারই লেখো ডিএ মাইনাস বি মাইনাস সি, এরকম করে প্রত্যেকটা কোশ্চেনের পাশে কিছু না কিছু লিখবা। তাহলে যেটা তোমার সুবিধা হবে যে ওই যে একটা বোরিং লাগে না টিক মারতে মারতে যে আর কত রে ভাই, ওই বোরিংটা লাগবে না। 2 হলো তুমি একটা কোশ্চেন পড়তেছো, মাথায় চিন্তা করতেছো, সলভটা লিখতেছো, দেন তুমি দাগাচ্ছ, সেটা একটা এক্সামের মতো প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা একটা বেটার আরেকটা অপশন। এরপরে আমি যদি তোমাকে এখনকার প্রোটোকল বলি, সো প্রোটোকলটা এখন তোমার কি হবে, যে এখন ইউ অ্যাজ এ হিউম্যান বিং কি কি করবা প্রতিদিন। তুমি প্রতিদিন উঠবা, সবচেয়ে কম্প্যাক্ট ফর্মের ক্লাস করবে এবং ক্লাসগুলো হবে কোশ্চেন ব্যাংক সলভিং, ঠিক আছে? তোমার এখন বড় বড় থিওরি ক্লাস কখনো করিও না বাবা। অনেক তো থিওরি ক্লাস করলা, তাহলে এত থিওরি ক্লাস করে কেন 3 পয়েন্ট পাইছো? এতদিনও বুঝো না যে থিওরি ক্লাসের তোমার অভাব ছিলই না, থিওরি তোমার ব্রেনের ক্যাপাবিলিটির মধ্যেই না। তোমার করতে হবে ভাইয়া, এনশিওর করতে হবে যে যেগুলা কোশ্চেন আছে সব আমি করে গেছি। এখন কোশ্চেন আমি বুঝে দাগায় না বুঝে দাগায় যেমন দাগায় দেখে দাগায় আসতে হবে। সো ইউ নিড কোশ্চেন সলভিং ক্লাসেস। আমাদের যতগুলো ক্র্যাশ কোর্স এখানে তুমি প্রত্যেকটারই ক্লাস দেখবা কম্প্যাক্ট এবং মেজরিটি হলো কোশ্চেন সলভিংয়ের উপর। এই জন্য দেখবা যে ছোট ছোট আমাদের এক একটা কোর্সের টোটাল ক্লাস আওয়ার 40 আওয়ার, মনে করো ধরো টোটালে ক্লাসে আছে 40 ঘন্টার, এখান থেকে কমন চলে আসে 78% 80%। কেমনে হয়? বিগত বছরের কোশ্চেন সলভ করে, আর কিছু করে না। তো ওইটুকুই কর। দেন তুমি কি করবা, এই যে কোনো কোশ্চেন ব্যাংক নিয়ে সলভ করা শুরু করে দিবা, যেটা টার্গেট তুমি রাখছো প্রাইম। দেন তুমি কি করবা, দেন তুমি অনলাইনে বা অফলাইনে যে কোনো জায়গায় অবশ্যই এক্সাম দিবা। আমাদের অফলাইনে এক্সামের জন্য সানরাইজ কোচিং সেন্টার আছে এবং আমাদের অনলাইনে এক্সামের জন্য কিউজি টেস্ট আছে। যেই জায়গায় পারো তুমি এক্সামে ভর্তি হয়ে যাবা। কিউজি টেস্টের একটা ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ আছে, ওখানে অসংখ্য কোশ্চেন আছে, ঠিক আছে? সো ওগুলোতে বসে বসে এক্সাম দেবো। কিন্তু এক্সাম দিয়ে কী করবা বলো দেখি? এক্সাম দেওয়ার পরে তুমি মিস্টেক অ্যানালাইসিস করবা, কারণ তোমার এমনও তোমার হারানোর কিছুই নেই, তুমি সব হারাই ফেলছো, তোমার নাম্বার কেউই দেখতেছে না, বাট তুমি দেখতেছো নাম্বারটা। সো তুমি যদি 50টা এমসিকিউ দাগায় আসো, পাইছো 20, কোনো সমস্যা নেই। 30টা কী কী ভুল করলাম ওগুলা বসে বসে একটা খাতার মধ্যে ম্যানুয়ালি বসে বসে সলভ করবা, লিখবা এবং টাইম মেনটেনিংয়ে সময় দিবা, যে তুমি যাতে সময়ের মধ্যে দাগায় আসতেছো পারতেছো কিনা, ঠিক আছে? এবং মনে রাখতে হবে কাম ব্যাক এভরি সিঙ্গেল ডে। দেখো বাবা, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তোমাকে কথা শোনানোর মানুষের অভাবই নেই। আমি ভিডিও শুরুতে তোমাকে 5 মিনিট ধরে অপমান করছি, হ্যাঁ?
এমনি তোমাকে যতদিন পর্যন্ত চান্স না পাও ততদিন পর্যন্ত প্রতিদিন কথা শোনাবে। এবং ফার্স্ট অফ অল তুমি এমনিও দুর্বল স্টুডেন্ট, হ্যাঁ। সো তোমার উপর যে এই যে এরকম মনে করো একটা হাতির মতো বই, যদিও 8টা সাবজেক্ট, স্টিল এই বই দেখে তোমার হুতাশ লাগবে যে ভাইয়া আর কত রে ভাই, আর কত পড়বো, হ্যাঁ, এরকম অনেক কিছু মনে হবে। এবং প্রতিদিনই মনে করো ফ্লোটা এমন থাকবে যে কোনোদিন হয়তো 6 ঘন্টা পড়ছো, কোনোদিন নাই, আবার আছে আবার ছো। কিন্তু এইটাই হলো তোমাদের সবচেয়ে বড় ফেলাসি। তোমরা কখনো ভাবিও না যে এই ভিডিও দেখার পরে সাডেনলি যে স্টুডেন্টটা ফোনে 12 ঘন্টা চালাইতো সে আজকে ফোন বাদ দিয়ে দিবে, না, এটা হবে না। রিয়ালিটি হলো কালকেও তুমি ফোন চালাবা, কিন্তু কালকে যাতে 12 ঘন্টা জায়গায় 10 ঘন্টা চালাও, অথবা কালকে যদি 14 ঘন্টাও চালায় ফেলো, নিজেকে এটা বলে যে ভাইয়া বুঝতে পারছি যে 14 ঘন্টা চালাই ফেলছে, ওকে ঠিক আছে আমি আবার পড়াশোনা ব্যাক করি। অথবা তোমাকে কাম ব্যাকটা রেগুলার দিতে হবে, ইট শুড বি এ সাইকেল। যে যখনই বুঝতে পারবো যে আমি ধরো তোমাকে আমি বলছি সোজা দৌড়া, তুমি কোনো কারণে বাইরে চলে গেছো, তাহলে এখানে কান্দাকাটি করে লাভ আছে না, তাহলে আবার ট্র্যাকে আসতে হবে। আবার কোনো কারণে বাইরে গেছো, আবার ট্র্যাকে আসতে হবে। দ্যাট ইজ দ্য রিয়েল লাইফ কাম ব্যাক। যে রিয়েল লাইফে কাম ব্যাক হয় প্রতিদিন। কাম ব্যাক কখনো এরকম কোনো কিছু না যে একবার কাম ব্যাক দিলাম আর কোনোদিনই কিছু লাগবে না, রাইট? ওকে, পারবা না? পারবা। এরপরে আসো, লাস্ট বাট নট লিস্ট, আমি কথাটা সব খারাপ স্টুডেন্টকেও বলি, তোমাদেরকেও বলতেছি, তোমাদেরকে খারাপ স্টুডেন্ট বলি, এটাই তোমাকে মানতে হবে। তুমি কি নিজের গল্পটা বলতে চাও? তুমি কি চাও যে কোনো একটা পডকাস্টে আসে লাইক একটা কঠিন সেট আপে নিজের স্টোরিটা বলতে চাও যে আমি এইচএসসিতে 3 পয়েন্ট সামথিং পাইছিলাম, বাট আজকে আমি এইখানে। এই 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 পডকাস্টগুলোর কিন্তু ভিউ অনেক বেশি হয়। তুমি কি চাও যে পরবর্তী ব্যাচে যারা 3 পয়েন্ট সামথিং পাবে তাদের একটা আইডল হইতে? তারা কি তোমার কথা শুনে মোটিভেটেড হবে, এরকম কেউ একজন হইতে চাও? কারণ এটা হওয়ার অপশন তোমার কাছে আছে। ধরে নাও কোনো একটা স্টুডেন্ট এনডিসি গ্রুপ 1-এর ছেলে, ও বুয়েটে চান্স পাইছে। এনডিসিতে সে নোবাডি, কারণ এনডিসিতে বুয়েটে পাওয়া এটা লাইক ডাইল ভাতের মতো হয়ে গেছে, ঠিক আছে? এটা কেউ লাইক, হ্যাঁ সে ট্যালেন্টেড, হি ইজ ক্রিম অফ দ্য ক্রপ, বাট তাকে তো ডিফারেন্টলি আমরা কেউ ট্রিট করছি না যে বাপরে বাপ সে বুয়েটে পড়তেছে, রাইট? ধরো তোমার যে ফ্রেন্ড 5 পয়েন্ট পাইছে, সে ধরে নাও যে কোনো একটা পাবলিকে পাইছে, নট এ বিগ ডিল, 5 পয়েন্ট পাইছে, এরাই তো চান্স পাবে পাবলিকে, রাইট? যদিও 5 পয়েন্ট পাওয়া সবাই চান্স পাবে না, কারণ 5 পয়েন্ট পাইছে 69,000, পাবলিকে এত সিট নেই, পাবলিকে 40,000 ম্যাক্স সিট ক্যাপাসিটি, রাইট? তো তুমি যদি 3 পয়েন্ট পায়ে চিন্তা করো, একটু জাস্ট ভিজুয়ালাইজ করো, আজকে থেকে কয়েক মাস পরে তুমি পাবলিকে পরীক্ষা দিয়ে পাবলিকে চান্স পাই গেছো, আর তোমার নামটা উঠে গেছে, পুরা ব্যাচ জানতেছে যে ও পাইছিল 3 পয়েন্ট সামথিং, যেখানে আমরা এক্সপেক্ট করছিলাম যে ওর পড়াশোনা বাদ, ওরা জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বাদে কোনো জায়গায় আমরা দেখতে পাবো না, হঠাৎ করে সে পাবলিকে চান্স পায় গেল। ইউ উইল বিকাম এ সেলিব্রিটি, রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবা। অ্যান্ড এটাতে তোমার লাইফে খুব বড় চেঞ্জ হয়ে যাবে না, কিছুই না, কিন্তু ইউ উইড বি অ্যান আইডল। তুমি অনেক মানুষের ভরসা হবা, অনেক মানুষজনের সাহস হবা। আজকে তুমি যেই জায়গাটাতে আছো সেই জায়গাটাতে পরের বছর আরও একজন থাকবে, সে হয়তোবা তোমার নামের হবে, তোমার মতো ডিপ্রেসড হবে, তোমার চেয়ে আরও ডিপ্রেসড হইতে পারে, সে হয়তোবা তোমার সেই গল্পটা শুনে সাহস পাবে। সো তুমি কি তোমার নিজের গল্প বলতে চাও? তুমি কি আরও 10,000 জনের ভরসা হইতে চাও? এই দুইটা হওয়ার জন্য কিছু করতে হবে না, সিম্পলি অনেক বেশি পড়তে হবে, কুত্তার মতো পড়তে হবে, পাগলের মতো পড়তে হবে। তোমার সামনে পড়া বাদে কিছু নাই। এতদিন যা করে রেজাল্টটা খারাপ হয়েছে সেটা কন্টিনিউ করতে পারো তুমি, হয় না হয় তুমি আজকে থেকে প্রমিস করতে পারো যে আগামীতে আমার নামটার সাথে একটা ওয়ার্ডই যুক্ত হবে, যে এই ছেলেটা বা যে মেয়েটা হার মানে নাই। হালকেনস্টাইনের সকল কোর্সের এবং সকল বইয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কোনো লিঙ্ক যদি না পাও আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।